রোজ রোজ এই তেল মশলা খাবার না খেয়ে তেল ছাড়া আজ এই রেসিপিটা শেয়ার করব। ভীষণ হেলদি। চলুন দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে আশা করি। তো আমি প্রথমে এখানে নিয়েছি একটা বোল। এখন এখানে আমি নিব মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া। এই গুঁড়োটা আমি বাজার থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়োটা বাসায়ও তৈরি করতে পারেন। তো এখানে আমি এখন দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়া। তো আর এখানে আমি অ্যাড করব এখন সুজিটা কিন্তু অবশ্যই দিবেন, চালের গুঁড়ার চেয়ে একটু কম দিবেন সুজিটা। তো সুজি আমি দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করব এখন টেস্ট অনুযায়ী লবণ। আপনারা সুজি আর চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিব দুধ, গুঁড়া দুধ। আপনারা চাইলে অপশনাল, গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন। তো এখন ভালো করে একটা স্ট্যান্ডার দিয়ে মিক্স করে নেব। এই নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা সকালে বিকেলে নাস্তা হিসেবে রাখতে পারেন। খুবই হেলদি একটা টিফিন নাস্তা। তো আমি এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিব। তো এখানে আমি কিন্তু 2 টেবিল চামচ চিনি দিয়েছি, একটু সুইটনেস ভাব লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে কিন্তু আমি অল্প অল্প করে পানি দেব, একেবারে পানি দেব না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হওয়ার চান্স থাকবে, তখন আর এই নাস্তাটা পারফেক্টভাবে হবে না। সব কিছু বলে বোঝানো যায় না, আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আমি কিন্তু নর্মাল টেম্পারেচার যেই পানিটা ওইটাই আমি দিয়েছি, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারেন, তবে দুধটা একটু হালকা কুসুম গরম করে নেবেন। তো এখানে কিন্তু আমি পানি দিয়েছি আবার একটু। এখন একটা স্ট্যান্ডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই কাজটা যত সুন্দর করে মিক্স করবেন এই ব্যাটারটা, ততই কিন্তু এই নাস্তাটা ভালো হবে আর ততটাই ফুলবে আর জালিদার হবে। তো এবার আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি, একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন। আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি। খুবই সহজ, আর আমি সবসময় ঘরোয়া উপকরণ দিয়ে চেষ্টা করি নাস্তা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন, আর যদি সময় না থাকে আপনারা সাথে সাথে ভাজতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন দেখুন এখানে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে। চালের গুঁড়া আর হলো ওটা সুজিটা খেয়ে নিছে, বাজার থেকে কিনা, এই জন্য বাসায় যদি করেন তাহলে এতটা পানি খাবে না। তো এখানে আমি কিন্তু আর একটু পানি অ্যাড করব, তাও বুঝে শুনে দেখি, আরও ব্যাটারটা করে ভালো করে। তারপরে তো এখানে কিন্তু আর একটু পানি অ্যাড করলাম, আর পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখন আমি ভালো করে মিক্স করে নেব। তো আমার কিন্তু মিক্স করা শেষ। এবার আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার ব্যাটারটা কতটা ঘনত্ব, একদম পুরো পারফেক্ট। আপনারা তো দেখলে বুঝতে পারবেন, এভাবেই আপনারা বাসায় তৈরি করবেন। তো এখানে কিন্তু আমি একটা চুলাতে প্যান বসাই দিলাম, এখানে কোনো রকম তেল দেইনি আমি। দেখুন এখন আমি এখানে দিয়ে দিব চামচ দিয়ে 1 চামচের বেশি একটু এই ব্যাটারটা দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম কমিয়ে রাখবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখন ঢাকনা দিয়ে লো হিটে রেখে দেব। দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এই যে দেখুন একটু আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা আস্তে আস্তে জালিদার হচ্ছে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন কতটা সুন্দর, একদম পারফেক্ট জালিদার হয়েছে। এখানে কিন্তু আমি এই ব্যাটারে কোনো রকম খাবার ছোটা বা কিছুই দিই নেই, একদম পারফেক্টভাবে ভেজাল মুক্ত আমার এই চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করা। তো আমার একটা কিন্তু তৈরি করা শেষ। এবার আমি আরও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। আবারও বলি, এই পর্যায়ে কিন্তু একদম লো হিটে রাখতে হবে। এই যে দেখুন উপর থেকে বোঝা যাচ্ছে যে জালিদার হয়ে গেছে, পারফেক্ট একদম আমার এই নাস্তাটা। তো যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এভাবে সবগুলো অফ ক্যামেরা ভেজে নেব। তো দেখুন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে আর নাস্তাটা কত সুন্দর হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে
কতটা সফট স্পঞ্জি এই নাস্তাটা দেখুন, একদম একদম জালিদার আর মানে পিছনের কালারটা দেখেন কত সুন্দর কালার। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো দেখুন একদম এত জালিদার, এপাশ থেকে ওপাশ দেখা যায়। আর যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো না এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে। দেখুন কতটা সুন্দর। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো কালারটাই দেখুন, পিছনের কালারটা সামনের কালারটা সবই সুন্দর, একদম পুরো পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। একদম ভেঙে দিলেও কোনো রকম নষ্ট হয় না। দেখুন কতটা সফট, কতটা স্পঞ্জি, দেখলেই বোঝা যাচ্ছে। আর আমি সবসময় বাজেট ফ্রেন্ডলি রেসিপি দিয়ে থাকি আমার চ্যানেলে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন চ্যানেলের রেসিপিগুলো। আর আপনাদের সুন্দর কমেন্টে ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।